আমরা এসেছি টাকি গ্রামীণ সংস্কৃতি ও বইমেলা প্রাঙ্গণে। এটা আপনার প্রতি বছর টাকিতে অনুষ্ঠিত হয়, টাকি পৌরসভার ঠিক উল্টো দিকে এরিয়ান ক্লাবের মাঠে। আমি এবং আমার স্ত্রী দুজনে মেলায় প্রবেশ করছি। পার হেড 30 টাকা করে টিকিটের দাম পড়েছে। আজকে জানতে পারলাম যে ক্যাম্পাস সিরিয়ালের নায়িকা নাকি এখানে আসবে। এর সামনে যে ইনি কালো চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন, টিকিট দিচ্ছেন, ইনি আপনাদের বৌদি। তো চলুন আমরা মেলাটা ঘুরে দেখব। বিশাল বড় এরিয়ায় এখানে ফুটবল টুর্নামেন্ট এই সমস্ত কিছু হয়। এটা হচ্ছে আমাদের টাকির মধ্যে বলতে পারেন, টাকি হাসনাবাদের মধ্যে সবথেকে বৃহত্তম গ্রাউন্ড, যেখানে এই বিভিন্ন এসব মেলাগুলো হয়। দেখতেই পাচ্ছেন মেলা প্রাঙ্গণটা কি বিশাল, এবং মেলার প্রাঙ্গণের সাইড দিয়ে চারপাশ দিয়ে সুন্দরভাবে প্রচুর পরিমাণে প্রায় 250 থেকে 300 দোকান বা স্টল যাই বলুন বসেছে। আর এই যে মঞ্চটা আমরা দেখতে পাচ্ছি, এখানেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, যা কিছু এই প্রোগ্রাম সব এখানে হয়। আর চারপাশ দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর হাতের কাজের দোকান, সত্যিই মনোমুগ্ধকর। ভ্যারাইটিস রকমের দোকান বসেছে। তো চলুন এখানে দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে। আচ্ছা, চুড়িয়ে আপনাদের বৌদি কি পছন্দ করে দেখি। আর এই মেয়েদের সঙ্গে মেলায় আসে ভাই, এটাই একটা সমস্যা, তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে জীবনটা কয়লা হয়ে যায়। এখানে হচ্ছে পুরো সাজগোজের জিনিস, আর মেয়েদের প্রধান আকর্ষণ খুব সুন্দর জিনিস। আপনারা চাইলে টাকি মেলা পরিদর্শন করতে পারেন, তবে আগামীকালই মেলা শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আপনার না আসলেও চলবে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সুন্দর সুন্দর ডিজাইনের গয়না, পোশাক, এপাশে খেলনাপাতির দোকান। তো আমরা মেলার ডান পাশ থেকে শুরু করেছি। এর পিছন দিকে রয়েছে বইয়ের স্টল। তা বই মেলাও যেহেতু সংস্কৃতি মেলার সাথে হচ্ছে, তা আমরা পরে যাব বই মেলার দিকে। তার আগে আমরা মেলাটা চলুন একটু ধীরে ধীরে ঘুরে আসি, দেখি দিদিমণি কোথায় কোথায় গিয়ে স্টপেজ দেন, কারণ ওনার এই সমস্ত জিনিসের প্রতি প্রচণ্ড আকর্ষণ। যেখানে এই সমস্ত জিনিস দেখতে পাবে, কিনুক চাই না কিনুক, একবার করে সেখানে গিয়ে তার টাইম দেওয়া দরকার। চলুন, আমি ক্যামেরাম্যান ওনার পিছন পিছন এগিয়ে চলেছি। স্টলগুলো খুব সুন্দর, জাঁকজমকপূর্ণ। আর দেখুন দূরে একটা ছোট্ট বাচ্চা দোকানদারকে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন কাছ থেকে ছোট্ট দোকানদারটাকে আমরা একটু ভালো করে দেখি কেমন আমাদের দোকানদার। বাহ, এই তো আমাদের দারুণ দোকানদার। ভাই কত করে দিচ্ছ? আমাদের দোকানদার ভাই তো কিছুই বলছে না, খালি হাসছে। চলুন দেখি, কিছু আমরা নিজেরাই দেখে নিই। ছোটো বাচ্চা ছেলেকে বসে রেখে হয়তো তার বাবা এদিক ওদিক গিয়েছে। তো যাই হোক, সে তাকে কিছু জিজ্ঞাসা করলেই সে খালি হাসছে। তো পাশের দোকানেও একটা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে দোকানদারি করছে, ওই তো পুতুল মতন বসে আছে। সেও লজ্জা পাচ্ছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, আবার আড়ে আড়ে তাকাচ্ছে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই সমস্ত দোকানগুলোতে মোটামুটি বেশ ভিড়, আর মোটামুটি ভিড় কারণ আমরা খুব সকাল সকাল এখানে ঢুকে পড়েছি, যাতে ভিডিও করতে কোনো রকম অসুবিধা না হয়। নাহলে এরপরে যখন গান বাজনা শুরু হবে বা নায়িকা এসে যাবে, তখন অটোমেটিক ভিড় হয়ে যাবে, তখন এই সমস্ত দোকানের ভিউগুলো আমরা সঠিকভাবে পাবো না। তো আমরা একটা একটা দোকানের সামনে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে এগোতে থাকুন। আর আমাদের এই পথের ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সঙ্গে জুড়ে থাকতে এবং সমস্ত রকমের নতুন নতুন ভিডিও, ব্লগ ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশান বেলটা অলে সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আমরা মেলাটা দেখতে থাকি, কারণ আপনাদের সহযোগিতাটা পেলেই তবেই আমরা আগে যেতে পারবো, আরও উৎসাহ পাবো নতুন নতুন জায়গা পরিদর্শন করা, আপনাদের সামনে তা উপস্থাপন করা। আমার টার্গেট আছে, আমি বর্তমানে একজন কোম্পানির সেলসম্যান হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই কারণে আমি যে কেমন জায়গায় যাই সে সমস্ত জায়গার রাইডিং ভিডিও আমি আপনাদেরকে পরিবেশন করব। শুরুতে আমি এই দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি।
পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিও দেবো সেগুলো সবটাই রোড ব্লগ হবে। যেমন যে কোনো জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে যাবেন, রাস্তাগুলো কেমন। এই তো দিদিমণি, আমাদের দিদিমণি ফুচকার স্টল দেখতে পেয়েছে। ফুচকা দেখলে দাদা ওনার মাথা ঠিক থাকে না। দেখা যাক উনি কটা ফুচকা খান। আর ফুচকা দেখে এতক্ষণ মুখটা ভারী হয়েছিল, যেই ফুচকা দেখতে পেয়েছে মুখটা হাসি খুশি হয়ে গেছে। বুঝতেই পারছেন, আপনারা যারা যারা ফুচকা ভালোবাসেন তারা ওনার সঙ্গে ফুচকা খেতে পারেন। ফুচকাওয়ালা ভাইটাও ভালো। তা ফুচকাওয়ালা ভাইয়ের সঙ্গে কথা বলে যে জানতে পারছি, উনি বলছেন যে মেলার পরিস্থিতি খুব একটা ভালো না, তেমন ভিড় হচ্ছে না। গত দুদিন আগে ওনাদের একটু ভালো বেচাকেনা হয়েছিল, এখন তা মোটেই বেচাকেনা হচ্ছে না। আর আজকে হয়তো কিছু লোক হতে পারে, কারণ ওই ক্যাম্পাসের নায়িকা আসছে, কি ক্যাম্পাস পাগলি না কে, তাই তো বললো। তো যাই হোক, আমি কোনো সিরিয়াল দেখি না, অতএব বলতে পারছি না যে কে আসছে। তা যারা ভালোবাসেন অবশ্যই আমার কথাটা মাইন্ডে নেবেন না, আপনারা ক্যাম্পাসকে দেখুন। কিন্তু মনে হয় না অতক্ষণ থাকতে পারবো, কারণ এখন সবে 6টা বাজে, আর উঠতে উঠতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। এখনও উনি এসে পৌঁছাননি বা ওনার আসার এখনও কোনো রকম সংবাদ পাওয়া যায়নি। দেখা যাক, ফুচকা মাখা চলছে আর যেভাবে চটকাচ্ছে দেখুন। ড্রামের মধ্যে তেঁতুল গোলা জল দেখতেই পাচ্ছি, আর কী সব দিয়ে রেখেছে, ধনেপাতা, আচ্ছা ধনেপাতা কুচানো। দাদা খুব ভালোভাবেই মাখছে। তো দাদা একটু ভালোভাবে দেবেন, না হলে কিন্তু দিদিমণির আবার পছন্দ না হলে কিন্তু আপনার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিতে পারে। এটা কি দাদা, বাদাম নাকি কি দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিন। দাদা হাতের কাছে যা পাচ্ছে সবই তো দেখছি মেশাচ্ছে, জানি না কীরকম খেতে হয়। আমি জীবনে কোনোদিন ফুচকা খাইনি, খাওয়ার ইচ্ছাও নেই। তা আপনাদের বৌদি ফুচকা পেলে আর ওনার কোনো কথাই লাগে না। তা উনি তো দিব্যি সুন্দর দেখতে পাচ্ছি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছেন। তা উনি খেয়ে নিক, আমি তো তখন একটু দাঁড়িয়ে অপেক্ষা করি। এই পাশে আইসক্রিমের দোকান, তারপর পিছনে দেখা যাচ্ছে আপনার নাগরদোলা, টয় ট্রেন বাচ্চাদের খেলার জন্যে, তারপর বাচ্চাদের জাম্পিং টল, বিভিন্ন রকম খেলার আর সরঞ্জাম, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু আইটেম এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে সামনে দেখা যাচ্ছে নাগরদোলা। আর এই হচ্ছে রাজস্থানি পাপড়ি চাটের স্টল, ভ্যারাইটিস রকমের পাপড়ি এখানে পাওয়া যায়। তাই ভাবছি একবার স্টলটা থেকে ঘুরে আসবো, কিন্তু ঠিক আছে পরেই যাই, আগে মেলাটা আর একটু ভালোভাবে দেখে নিই। তা আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা প্রথমে ডান দিক দিয়ে শুরু করেছিলাম, এবার মেলার বাঁ পাশ থেকে শুরু করেছি। বাঁ পাশে দেখা যাচ্ছে নাগরদোলা, বাচ্চাদের যে হাওয়া দেওয়া স্লিপার, আর ওদিকে রাউন্ডেবল টেবিল। এই সেই আমাদের সেই ফুচকাওয়ালা, আমরা এখান থেকে ফুচকা খেয়েছিলাম বলে উনি আবার দেখছেন আমাদের। তা আমরা দাদা আর ফুচকা খাবো না, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। দেখা যাক, এখানে বেশ মা করুণাময়ী প্রাইস সেন্টারে খুব সুন্দর সুন্দর গিফট আইটেম রয়েছে। আর মেলার পিছনের দিকে একটা পিঠে পুলির দোকান দেখতে পাচ্ছি দাদা, এটা একটা বেশ অভিনব জিনিস। তা এইখান থেকেও স্টেজটা বেশ দূরে, মাঠটা বিশাল বড়, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। বিশাল একটা স্টেডিয়াম, মাঠ বলা ভুল, আসলে এটা একটা স্টেডিয়াম। এখানে ভ্যারিস রকমের ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, মোহনবাগান ইডেনের খেলা সমস্ত কিছুই এখানে হয়। তা চলুন আমরা পিঠের দোকানটা ভিজিট করি। এইদিকে দেখুন, এই পাশে হচ্ছে সমস্ত রেস্টুরেন্ট, খাবার স্টল, বড় বড় ঢাকাই পরোটা কী সব বানিয়ে রেখেছে। আচ্ছা, দারুণ চাউমিন, খুব সুন্দর পরিবেশন ব্যবস্থা। আপনি এখানে মাঠে বসে খেতে খেতে স্টেজের প্রোগ্রাম অনুভব করতে পারবেন, আপনাকে সাইডে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। তা এই পাশে হচ্ছে পিঠে পুলির দোকান। তা আমরা আগে দোকানগুলো দেখে নিই, পরবর্তীতে আসবো, এসে পিঠের দোকানে কী কী পিঠে পাওয়া যাচ্ছে। শীতকালের মেন আকর্ষণ হচ্ছে পিঠে পুলি, সেগুলো আমরা দেখব। এখানে সাজগোজের দোকান এর পাশেও রয়েছে।
দিদিমণির আশা করি পছন্দ হচ্ছে না, যার জন্য স্টপেজ দিচ্ছেন না, উনি সামনের সমানে এগিয়ে চলেছেন। তো চলুন আমরা ওনার সাথে আস্তে আস্তে এগিয়ে যাই। আশা করি আপনারা এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন আর নোটিফিকেশান বেলটাও অল করে ফেলেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করতে থাকুন। আপনাদের কমেন্টই আমাকে উৎসাহ দেবে আগের ভিডিও করার জন্যে। তা দেখা যাক উনি আবার এখানে কোথায় ঢুকছেন। ও আচ্ছা, ঝুড়ি কিনবেন নাকি তাকে জানি, দেখা যাক কি করেন। আচ্ছা, এই দোকানে যাবতীয় মাল সব 10 টাকা। তা আচ্ছা, ওনার দাম জিজ্ঞেস করছেন কিন্তু ওনার ঠিক পছন্দ হচ্ছে না, আমার মনে হয় না উনি নেবেন বলে। ঠিক আছে, দেখা যাক উনি নিচ্ছেন কি নিচ্ছেন না। ততক্ষণ আমি একটু সাইডে দেখি কোন দোকানে কি মাল পাওয়া আছে। আচ্ছা, এই পাশের দোকানে হরেক মাল 20 টাকা। আচ্ছা, আরে বৌদি ফাট করে ক্যামেরার সামনে এসে পালিয়ে গেলেন, ভাবছেন যে ওনার ছবি ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওনার ছবি আমরা তুলব না। সামনে এগিয়ে যাই, এদিকে বেশ কিছু আরও দোকান রয়েছে। আস্তে আস্তে আমরা স্টেজের প্রায় কাছাকাছি চলে আসছি। কালো যে বর্ডারটা দেখা যাচ্ছে ওটাই স্টেজের পাশে, মানে গ্রিন রুম। আমরা গ্রিন রুমের সাইডটাই চলে এসেছি। এখানেও বেশ কিছু খেলনার দোকান রয়েছে। বেশিরভাগই মেলায় খেলনা, সাজগোজ, চুড়ি, মেয়েদের আইটেমই বেশি। তো দেখা যাক, এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। স্টলগুলো সত্যি খুবই সুন্দর। আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। এখানে আসা খুব সহজ। টাকি স্টেশনে নেমে আপনারা যাকে খুশি জিজ্ঞাসা করবেন যে টাকি পৌরসভার কাছে বা এরিয়ান ক্লাবে যাব বলে, যে কেউ আপনাকে এখানে পৌঁছে দেবে। এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। তবে ভিডিওটা যতক্ষণে আপনার কাছে পৌঁছাবে তার মধ্যেই 2025 সালের এই মেলাটা শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তী বছর আপনি আসতে পারবেন। আসলে খুব আনন্দ পাবেন, খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে। আর যাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই ধরনের একটা সুস্থ সাংস্কৃতিক প্রসার ঘটায় যে ধরনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমার তরফ থেকে আমরা চলে এসেছি। এবার আমরা বন্ধুরা যাব হচ্ছে পিঠেপুলির স্টলটা, যেটা আপনাদেরকে আগে আমি পরে দেখাবো বলেছিলাম। তা চলুন আমরা পিঠেপুলির স্টলটা দেখে আসি যে এখানে পৌষ মাসে কী পিঠে তারা তৈরি করেছে। তো চলুন প্রথম এই সাইড থেকে, বাঁ দিক থেকে শুরু করি। বাহ, এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি কি ক্ষীরের পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, ভাজা পুলি, ভাজা চন্দ্রপুলি, পুলি পিঠে, মুখ পুলি, ক্ষীর পুলি। ভাই নাম তো সব আমি পড়তেই পারছি না, বাপরে বাপ। চুষি পিঠে, দেখুন পাটিসাপটা, তেলের বড়া, দুধ পুলি, ভ্যারাইটিস রকমের পিঠে। আমার তো দেখে খুব লোভ লাগছে, আপনাদের কী লাগছে, কেমন লাগছে জানি না। তবে আশা করি আপনাদের এই পিঠেগুলো সবারই পছন্দ এবং ফেভারিট, কারণ পিঠে ভালোবাসা নেই এমন বাঙালি আমাদের পশ্চিমবঙ্গে আছে বলে আমার মনে হয় না, পশ্চিমবঙ্গে বা ভারতে। তা সেই স্টলগুলোর পাশেই হচ্ছে পিঠেপুলি। আপনাদের বৌদিকে জিজ্ঞাসা করলাম পিঠে খাবে কি না, তা মানে আগেই মুখ ভেঙচে দিলেন। আচ্ছা, আমি একটা হাওয়াই মিঠাই স্টল দেখতে পাচ্ছি। তো এখানে হাওয়াই মিঠাইটা কীভাবে তৈরি হয় সেটা আমরা ডিটেলসে দেখব। আচ্ছা ভাই, তোমরা বাহ, খুব সুন্দর তো হাওয়াই মিঠাই বানাচ্ছ। কীভাবে বানাচ্ছ একটু দেখছি ভাই। বা দারুণ। এটা চিনির পাউডার, চিনির ডাস্ট ভিতরে দেওয়া আছে, তাতে জল দেওয়া আছে, হাওয়ার প্রেসারের মাধ্যমে ধোঁয়া হয়ে জিনিসটা উপরে উঠছে, চিনির রসের থেকে ভাব হয়ে উপরে উঠছে। সেটা তারা কাঠির মাধ্যমে কি সুন্দরভাবে এটাকে রোল করে প্যাকিং করছে, আর একজন প্যাকেটে ভরছে। তো বাহ, দারুণ। পাশের ভাই প্যাকেটে ভরে ফেলছে, আর বাইরে যে ভাই দাঁড়িয়ে আছে সে তার কাছ থেকে নিয়ে এটা মুখ বেঁধে বেঁধে সামনে ঝুলিয়ে দিচ্ছে। দারুণ, খুব সুন্দর। এই জিনিসটা আমার দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আপনাদেরকেও দেখানোর সাথে সাথে আমারও দেখা হয়ে গেল। পাশে দিদিমণি আর দাদা দেখছি কফি স্টল দিয়েছে, খুব সুন্দর। মেলার পরিবেশটা সত্যিই খুব সুন্দর। হালকা হালকা ভিড় দেখাচ্ছে, যত রাত বাড়ছে আস্তে আস্তে মানুষের আগমন বাড়ছে। তা আমরা একটু এ সাইড ওই সাইড ঘুরে দেখব, তারপর আমরা ঢুকবো গিয়ে বই মেলার মধ্যে।
তো আস্তে আস্তে আমরা এগাই। আমরা এবার যাব বইমেলায়। এই হচ্ছে বাঁদিকে হচ্ছে বইমেলার গেট। সংস্কৃতি মেলা আমরা দেখে ফেলেছি, এবার আমাদের বইমেলাটা দেখা উচিত, কারণ বই হচ্ছে আমাদের জ্ঞানের মেন উৎস। তা এই হচ্ছে বইমেলার গেট। তা একটু চলুন আমরা দূর থেকে একটু ভালোভাবে দেখি বইমেলার গেটটা। চলুন ঘুরে আসি বইমেলা। খুব ভালো বইপাড়া। আচ্ছা, আমরা এই গেট দিয়ে ঢুকবো। দিদিমণি আমার আগে আগেই ঢুকে পড়েছেন, আমার দিকে তো কোনো লক্ষ্যই নেই যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা ডায়ে বায়ে চারিদিকে বিভিন্ন রকম বুকের স্টল, বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বই, সাহিত্য, উপন্যাস, নভেল, ধর্মগ্রন্থ, সমস্ত রকম বই এখানে আছে। এ মাথা থেকে ও মাথা দেখাই যাচ্ছে না, তো আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শেষ মাথা পর্যন্ত আমি অবশ্যই আপনাদের নিয়ে যাব। তা এখানে বইয়ের স্টলে ভ্যারাইটি সব বই আছে। বেশ কিছু স্টল ফাঁকা পড়ে আছে, যেগুলো বুকিং সম্ভবত হয়নি। মহিলারাই বেশিরভাগ দোকানে দেখতে পাচ্ছি দোকানদারি করছে। এখানে দেখুন কত পরিমাণে বই সাজানো। আপনারা যদি বই প্রেমী হন বা বই ভালোবাসেন তো অবশ্যই এই টাকি মেলায় আসতে পারেন। টাকি এই সংস্কৃতি বই মেলাতে আসলে আপনার ইচ্ছা অনুযায়ী বই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এবছর প্রতিটা বুক স্টলে বেশিরভাগই মেয়েরাই দোকানদারি করছে। দেখুন যেদিকেই তাকানো হচ্ছে প্রতিটা স্টলে মেয়ের সংখ্যাটাই বেশি। সে যাই হোক, কোনো ব্যাপার নয়, এখন ছেলে মেয়ে বর্তমানে সবাই সমান। এগুলো বিভিন্ন রকম বই এখানে রয়েছে। আমার বই পড়তে ভালো লাগে, প্রত্যেক বছর কিনি, কিন্তু সে আর পড়া হয়ে ওঠে না, ওইভাবেই থেকে যায়। তা আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। এখান থেকে এগিয়ে এরা কিছু একটা প্রচারের হ্যান্ডবিল দিচ্ছে, সে যাক যাই পারে করুক। দেখুন যা বলছিলাম, সব মেয়েরা স্টলে ভর্তি। আচ্ছা, এটা একটা আশ্চর্য জিনিস, বই পাড়ার মধ্যে এই সমস্ত জিনিস কাউন্টারটা দেওয়াটা মনে হয় ঠিক সুইটেবল নয়, কারণ যারা এখানে আসবে তারা বই কেনার জন্যই আসবে। এনারা যদি বাইরে স্টলটা দিতেন আশা করি এদের বিক্রিটা খুব ভালো হতো। সমস্তটাই হাতের কাজের উপরে, খুব সুন্দর সুন্দর এরা হাতের কাজের জিনিস এখানে এনেছেন। তো দেখি ঘুরে ঘুরে। তো আমরা এক পাশ থেকে শুরু করেছিলাম আর এক পাশ থেকে দেখতে দেখতে বেরিয়ে যাব। এখানে সমস্ত দেখছি চুড়িদার, আচ্ছা আচ্ছা, সমস্ত হাতের কাজের সাজগোজের জিনিস, এমনকি চুড়িদারও রয়েছে, বিভিন্ন রকম ওড়না, শাল। তা যাই হোক, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল সিলেক্ট করে রাখুন। লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।